আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার লাভলি আপু ও ভাইয়ারা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলে এলাম বন্ধুরা, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে শীতের পিঠাপুলি। তো প্রথমেই আমি একটি কথা বলতে চাই যে আমার ভিডিও না দেখে কেউ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন না। যদি আমাকে বন্ধু করতে চান তাহলে অবশ্যই আগে ভিডিওটি দেখবেন, তারপরে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। তো এই রেসিপিটি দেখতে হলে আমার সাথেই থাকুন। তো এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা যেটা আটা আর কি সেটা, আর নিয়ে নিয়েছি 1/2 কাপের একটু কম চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি মশলা, আর নিয়ে নিয়েছি এখানে আমি যে পিঠাটা তৈরি করব তার পুর তৈরি করার জন্য দুধ। তো প্রথমে আমি কুসুম গরম পানি দিয়ে এই ময়দার আটাটা ভালোভাবে একটি ব্যাটার তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার ভালো করে আটাটা মোথা হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর চলে এলাম পিঠার পুর তৈরি করার জন্য। আর এখানে আমি দুধের সাথে চালের গুঁড়াটা ও মশলাগুলো এবং চিনি সব কিছু একসাথে ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে যতক্ষণ না এটা হয় ততক্ষণ ভাবে অনবরত এইভাবেই নেড়ে যাব, না হলে কিন্তু দলা পেকে যাবে। আর এইভাবে নেড়ে গেলে দলা পাকাবে না। বন্ধুরা, পিঠে করার জন্য আমার পুরটা তৈরি। তো পিঠা বানানোর জন্য এখানে আমি আটাটা ভালো করে রুটির মতো করে গোল করে বেলে নিয়েছি। এখন একটা গ্লাসের সাহায্যে এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি। তো এখানে এখন আমি যে পুর তৈরি করেছি সে পুরগুলো দিয়ে দিব। তো পুরগুলো দিয়ে ভালোভাবে আমি এটাকে মুখ মেরে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে আর কি ডিজাইন হয়ে গেল। আমি আরও 2টা ডিজাইন করেছি। তো আমি যেহেতু একাই ভিডিওটা করছি এজন্য সেই ডিজাইনটুকু দেখাতে পারলাম না। তো এখন আমি এগুলোকে ভাজার জন্য এখানে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা এখন হালকা গরম হলে আর কি পিঠাগুলো দিয়ে দিব। তো আমি এখানে একটা ছোট্ট টুকরা দিয়েছিলাম। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এক এক করে আমি পিঠাগুলো ছেড়ে দিব।
তো বন্ধুরা, পিঠাগুলোর এক পাশ আর কি হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা একটা করে উল্টে নিব। দয়া করে সবাইকে বলছি যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথমই আর কি নোটিফিকেশান চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো রেডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর দয়া করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।